পিঠা উৎসবে যাওয়ার সাথে সাথে চাপড়ি চোখে পড়লো শুরুতেই। এখানে অনেক রকমের ভর্তা আইটেম ছিল, আর আমি যে কি পরিমাণে ভর্তা লাভার সেটা তো তোমরা কম বেশি সবাই জানো, কিন্তু বাইরের ভর্তা কেন যেন আমার একটু শকচক লাগে। আমি জাস্ট চাপা শুটকি ভর্তাটা একটু নিয়েছিলাম, আর একটু বাদাম ভর্তা নিয়েছিলাম। এই দুইটা ভর্তা একটু একটু করে পুরো চাপড়িটা শেষ করেছিলাম। যাই হোক, তোমাদের তো বলা হয়নি আমরা কোথায় আসছিলাম। আমরা চলে গিয়েছিলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এটা পিঠা উৎসবের মেলা হচ্ছিল এখানে, যদিও এখন সিজন না, পিঠা উৎসবের সিজন হচ্ছে শীতকালে। অনেকে হয়তোবা আমাদের মতো জানা হয়নি, আমাদের বাসার কাছে, তাও আমরা জানি নাই। অনেকদিন পরে জানতে পেরেছি। কালকে গিয়েছিলাম, আর আজকে লাস্ট টাইম ছিল ওদের মেলা। আর বাচ্চাদের নিয়ে বৃষ্টি কাদার ভিতরে না যাওয়াই মনে করি ভালো। পুরো শিল্পকলা একদম মাঠ জুড়ে পুরোটা দোকানপাট নিয়ে বসছিল। আর এখানে বেশিরভাগ আমরা খাওয়া দাওয়া করছিলাম ইলিশ বাড়ি এই দোকানটাতে। আর প্রথমেই আমরা একটা পুডিং খাই, তারপরে একটা মিষ্টি পিঠা খেয়েছিলাম, এটার নামও জানি না। পাটিসাপটা পিঠাও ছিল ওখানে, ওরা সামনে থেকে বানিয়ে দিয়েছিল। আর এখানে আমরা গান শুনতেছিলাম, আর একটু একটু করে ডান্স করতেছিলাম। এখানে চিকেন ফ্রাই খাচ্ছিলাম একটু পর। শুধুমাত্র পিঠা নিয়ে ওরা বসেনি, অনেক অনেক শাড়ি কালেকশন নিয়ে ওরা বসছিল। জামদানি শাড়িগুলো আসলে অনেক সুন্দর ছিল, আর অনেক কিছুই ছিল যেটা ভিডিও করা হয়নি। আর প্রত্যেকবারই কিন্তু এখানে আমাদের 3-4 বার করে আসা হয়। চাপড়ি, হাঁসের মাংস, কালাই রুটি, বট, আরো অনেক কিছুই খাওয়া হতো, কিন্তু এবার একদমই আসতে ইচ্ছে করে না। আর আমরা তো জানতামই না। আর এই সিজনটা একদমই ভালো লাগেনি, কাদা বৃষ্টির ভিতরে একদমই না। আর পুরোটাই লস হয়েছে, প্রত্যেকটা মানুষই বলতেছিল। যাই হোক, যেটা আমার কাছে মনে হয়েছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।